আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র আবহাওয়াতে আবারও বিরাট পরিবর্তন। এবারে আগামী 24 ঘন্টার মধ্যেই দেশের 8 বিভাগে আবারও ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি, সাথে রাতের শেষ ভাগে প্রবাহিত হতে পারে কঠিন বজ্রপাত। ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকাগুলোকে 1 নম্বর বিপদ সতর্কতা সংকেত দেখাতে বলেছেন। হঠাৎ করেই নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 15 থেকে 20 আগস্ট দেশের 64 জেলার ওপর দিয়ে হঠাৎ করেই প্রবল ঝড়ো হাওয়ার সতর্কতা। সুপ্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলার বর্তমান আবহাওয়া পরিস্থিতি জানতে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আবহাওয়ার নির্ভুল আপডেট সবার আগে জানতে আমাদের ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন দেখা যাক আজ 14 আগস্ট শুক্রবার এবং আগামী 24 ঘন্টা কোন কোন জেলাগুলোতে আবার কঠিন ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতের সতর্কতা দিয়েছে। আপনার জেলাটিও এই ঝুঁকিপূর্ণ জেলাগুলোর মধ্যে আছে কিনা জানতে হলে অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সরাসরি দেখব ইউরোপিয়ান লাইভ রাডার ম্যাপে আগামী 24 ঘন্টার আবহাওয়া আপডেট। আজকে শুরুতে আমরা ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি তাপমাত্রা হঠাৎ করে দিনের ভাগে আরো বৃদ্ধি পাবে, প্রায় 36.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। হঠাৎ করে জনজীবনে অতি তাপমাত্রায় অস্থিরতা তৈরি হতে পারে। আবারও দেখতে পাচ্ছি রাতের শেষ ভাগে বিশেষ করে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, এদিকে ফরিদপুর জেলায় আবারও দেখতে পাওয়া যাচ্ছে সন্ধ্যার পরে আকাশ অনেকটাই কালো মেঘে ছেয়ে যেতে পারে। হঠাৎ করেই কোথাও কোথাও তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি এবং কি বজ্রপাতের কঠিন সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিকাল এবং কি রাতের দিকে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, বিশেষ করে আজকে আমরা চট্টগ্রাম বিভাগে সবথেকে বৃষ্টিপাতের আশঙ্কা বেশি দেখতে পাচ্ছি। আবারও আবহাওয়াতে বিরাট পরিবর্তন এসেছে। দিনের ভাগে আকাশ অনেকটা পরিষ্কার থাকলেও রাতের শেষ ভাগে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবান, এদিকে দেখতে পাওয়া যাচ্ছে আরও বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির সতর্কতা, সাথে রাতের শেষ ভাগে কঠিন বজ্রপাতের সতর্কতা রয়েছে। তাই নদীবন্দর এলাকাগুলোতে মাছ ধরা নৌকাগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছেন। সিলেট বিভাগে আজকে সব থেকে ঝড় বৃষ্টির সতর্কতা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে আমরা সিলেটে আজকে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখতে পাচ্ছি। তবে রাতের শেষ ভাগে বা সন্ধ্যার পরেই দেখতে পাচ্ছি এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, জকিগঞ্জ, ছাতক, শ্রীমঙ্গল এলাকায় আগামী আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জায়গাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে 20 আগস্ট পর্যন্ত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হাওর অঞ্চলে পানি বাড়তে পারে। নিম্নাঞ্চলে স্থানীয়ভাবে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কঠিন সতর্কতা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে রাজশাহী বিভাগে আজকে দেখতে পাচ্ছি তাপমাত্রা হঠাৎ করে আরও বৃদ্ধি পাবে এবং কি 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। কিন্তু রাতের শেষ ভাগে এবং কি দেখতে পাচ্ছি বিশেষ করে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এলাকায় বজ্র বৃষ্টির কঠিন সম্ভাবনা রয়েছে। দিনের তুলনায় সন্ধ্যার পরে বৃষ্টির প্রবণতা সব থেকে বেশি থাকতে পারে। এছাড়া যমুনা তীরবর্তী নদী এলাকায় হঠাৎ করে পানির বিপদ সীমা অতিক্রম করে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বিশেষ করে আজকে রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়াতে কঠিন রদবদল এসেছে। দিনে আজকে তাপমাত্রা দেখতে পাচ্ছি প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হতে পারে। বিশেষ করে আজকে দেখতে পাচ্ছি সন্ধ্যার পরেই রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলায় মাঝারি থেকে ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে তিস্তা, ধরলা, এদিকে দুধকুমার, ব্রহ্মপুত্র অববাহিকা নদীর পানি হঠাৎ করেই বিপদ সীমা অতিক্রম করে এবারে তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। তাই এদিকে দেখতে পাওয়া যাচ্ছে চরাঞ্চলের বাসিন্দাদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। খুলনা বিভাগে যেমনটা আজকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, এদিকে বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা জেলায় রাতের শেষ ভাগে কঠিন বৃষ্টি এমনকি বজ্র বৃষ্টির সতর্কতা রয়েছে। কোথাও কোথাও 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত শিলাবৃষ্টি প্রবাহিত হতে পারে। তাই যারা মাঠে কাজ করবেন অবশ্যই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বরিশাল বিভাগ এবং কি এদিকে ময়মনসিংহ বিভাগ, এই দুই বিভাগে আজকে কঠিন বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, এদিকে গৌর নদী এলাকায় মাঝারি থেকে ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি নিম্নাঞ্চলে পানি জমে জলাবদ্ধতা তৈরি হতে পারে। ময়মনসিংহ, জামালপুর
দিনাজপুর, শেরপুর, নেত্রকোনা, ফলপুর, গফুরগাঁও, মুক্তাগাছা এলাকায় আগামী আরও 2 থেকে 3 দিন বজ্র বৃষ্টির সাথে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নেত্রকোনা এবং কি আশেপাশের নিম্নাঞ্চলে নদীর পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলোতে হঠাৎ করেই তৈরি হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, সামগ্রিকভাবে আগামী আরও 2 থেকে 3 দিনে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরই সাথে অপার বাংলা, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি এই জায়গাগুলোতে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কোথাও কোথাও কঠিন বৃষ্টিপাত সাথে বজ্রপাতের কঠিন সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আপনি কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, পরবর্তী আপনার জেলার আবহাওয়া আপডেট সবার আগে জানার জন্য। তো প্রত্যেককে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।